আসসালামু আলাইকুম। আয়শা রেসিপির তরফ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সকালে খুবই ইজি এবং অল্প উপকরণ দিয়ে ব্রেকফাস্ট, পাউরুটি ডিমের স্যান্ডউইচ। তো আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি প্লেটের মধ্যে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2 থেকে 3টা কাঁচামরিচ নিয়েছি, একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর একটা শসা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। স্যান্ডউইচ বানানোর উপকরণ এগুলো। তো আমি এখন একটা বাটির মধ্যে সব কিছু আমি 1 চামচ করে নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি অর্ধেকটা কাঁচামরিচ কুচি, এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি। এখন এখানে আমি দিয়ে দেব সামান্য লবণ, এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ব্ল্যাক পেপার। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিমটা দেওয়ার পর আমি টমেটো, ব্ল্যাক পেপার, লবণ সব কিছুর সাথে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সব কিছুর সাথে ডিমটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। প্যানটা হালকা গরম হয়ে আসলে আমি এখানে পাউরুটি স্লাইস দিয়ে দেব, যে স্লাইস দিয়ে আমি স্যান্ডউইচটা বানাবো। তো পাউরুটি স্লাইসটাকে যদি আমি একটু হালকা গরম করে নেই তাহলে এই পাউরুটির উপরের ভাগটা একদম ক্রিস্পি হয়ে যায় আর স্যান্ডউইচটা খেতে খুবই মজা হয়। এজন্য আমি 2 সাইডটাই হালকা ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি সময় না, বাস কয়েক সেকেন্ডের জন্য এক সাইড করে ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার এক সাইড ফ্রাই করা হয়ে গেছে। তো আমি আরেক সাইডটা ফ্রাই করে নিচ্ছি। তো পাউরুটিটা গরম করা হয়ে গেছে। তো আমি যেহেতু 2টা স্যান্ডউইচ বানাবো, তো আমার 4 স্লাইস পাউরুটি লাগবে। আমি বাকি 2 স্লাইস পাউরুটিও একইভাবে ভেজে নিচ্ছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাকে আমি প্যানের চারদিকটা ছড়িয়ে নিচ্ছি। এরপর এখানে যে ডিমটা পেঁয়াজ, মরিচ আর টমেটোর সাথে মিক্স করে রেখেছিলাম সেটা আমি একদম স্লো আঁচে ডিমটাকে ভেজে নিচ্ছি। আরেকটা ডিমের প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে সবকিছু দিয়ে দিচ্ছি। এখানে ব্ল্যাক পেপার, এখন দেবো সামান্য লবণ, এরপরে দিয়ে দিচ্ছি একটা ডিম। সবকিছু এখন মিক্স করে নিচ্ছি। এটা মিক্স হয়ে গেছে। তো এটাও প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন ঘুরিয়ে দিলাম। এখন আমি চারদিকটা থেকে
স্কোয়ার শেপে করে নিচ্ছি, যাতে পাউরুটির এক স্লাইসে সম্পূর্ণটা সুন্দরভাবে চলে আসে। আপনারা চাইলে এটা ভেঙেও কেটেও নিতে পারেন, আমি বাস ভাঁজ করে নিচ্ছি। এখন এটাকে তুলে আমি স্লাইস ব্রেডের উপরে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি স্লাইস ব্রেডের উপরে ডিমটা দিয়ে দিয়েছি। এখন আমি এখানে শসা পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। বাস দেখতেই পাচ্ছেন সিম্পল একটা স্যান্ডউইচ সকালের ব্রেকফাস্টের জন্য। খুব অল্প সময়ে খুব অল্প উপকরণ, একদম সিম্পল স্যান্ডউইচ। তো আমার একটা হয়ে গেছে। এভাবে আমি একইভাবে বাকিটাও ফ্রাই করে নিচ্ছি। এর উপরে আমি স্লাইস ব্রেডটা দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। দেখতেই পাচ্ছেন আমার সিম্পল ইজি, খুব অল্প সময়ে সকালের ব্রেকফাস্টের জন্য নাস্তা তৈরি হয়ে গেছে। খুবই অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে অনেকে অনেক সিম্পল স্যান্ডউইচ পছন্দ করে, তো তাদের জন্য আজকে আমি এই রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রাইব করবেন। এবং আমার এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।